সকল অংশের মানুষের কাছে বিচারের বাণী যাতে নীরবে নিবৃত্তে না কাটে, ঠিক আছে। প্রত্যেকে মিলে সংঘবদ্ধ হয়ে এই ব্যাপারটার প্রতিবাদ করা উচিত। আমার এই আহ্বান থাকবে সকল অংশের মানুষের কাছে। কারণ মহিলাদের নিরাপত্তাটা আগে, কারণ যে পরিস্থিতি চলছে একের পর এক, ওকে ধর্ষণ করা হলো, যেটা আমি কেসের ব্যাপারটার মধ্যে দেখলাম যে 3 দিন অবধি, তারপরে 29/4/2026 ওকে ঝুলানো অবস্থায় পাওয়া গেল। তো ওর বাবা পরের দিন এসে, কারণ এই সময়টা অবধি ওর বাবার কাছে আমরা গিয়েছিলাম, উনি এই দুঃখটাই আমাদের কাছে বললো যে ওনার মেয়েটাকে রাখা অবধি হলো না একদিনের জন্য। কেন রাখা হলো না? নিশ্চয়ই কোনো না কোনো কারণ ছিল। তো ওসি সাহেবের সাথে আমরা কথা বললাম, উনি বলল যে সঠিক তদন্ত অবশ্যই করবে। তো আমার আহ্বান থাকবে প্রত্যেক অংশের মানুষের কাছে যে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে তার প্রতিবাদ করা। আপনারা বিগত দিনে দেখেছেন 29শে এপ্রিল যে চন্দন মুরাদ যে নাবালিকার সঙ্গে যে ধর্ষণ এবং খুন এটা হয়েছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতেই আসা। এটা আমরা চাই সুষ্ঠু বিচার যেন হয়। যদিও এটা ওনার এই নাবালিকার পিতা কেস করেছে এবং ওর দাদু ঠাকুমাকে জেলে পুরানো হয়েছে এবং ওর কাকাও খুব সম্ভব জেলে আছে। যে এই প্রকৃত ঘটনা যেন সবার সামনে আসে এবং নাবালিকার সঙ্গে যেন জাস্টিস হোক, সেই উপলক্ষে সোনামুড়া জেলা মহিলা কংগ্রেস এটা সরেজমিনে যায়। আমরা ভিকটিমের বাড়িতেও গিয়ে এসেছি। ওনার ভিকটিমের বাবাও চাইছে এটা প্রকৃত দোষী যারা তার উপযুক্ত শাস্তি হোক এবং জেল হেফাজতে থেকে রেখেই যেন সেইটি সুষ্ঠু তদন্ত হয় এবং মেডিকেল এভিডেন্স যা কিছু আছে সেটা যেন সবার সম্মুখে এবং অনতিবিলম্বে যেন চার্জশিট পেশ করা হয়। এটার পরিপ্রেক্ষিতে যা শাস্তি হবে সেটা আমরা চাই অতি দ্রুততার সাথে যাতে এটা বিচার করা হয় এবং নাবালিকার জাস্টিস হয়। আর আপনারা দেখছেন এগুলি বাণিজ্যিক অবক্ষয়, নো ডাউট। তার মধ্যে আমাদের যে আইন এবং প্রশাসন যেভাবে চলছে, দিনের পর দিন মহিলাদের উপর বর্বরোচিত অত্যাচার, খুন, ধর্ষণ এগুলি লেগেই আছে। এটার যদি শাস্তি এবং তার কোনো রকম সাজা না পায়, তাতে সমাজে অপরাধ দিন দিন বৃদ্ধি পাবে। আর মহিলারা যেখানেই দেখুন বিজেপি শাসিত সরকার যেখানে আছে, সেখানে মহিলাদের উপর একের পর এক যৌন নির্যাতন, ধর্ষণ, গণধর্ষণ সংগঠিত হচ্ছে। তাদের এমএলএ, এমপি, কাউন্সিলর থেকে শুরু করে সবাই জড়িত। এটা আপনারা দেখেছেন সমগ্র ভারতবর্ষের সঙ্গে ত্রিপুরা রাজ্য, এখানে ডবল ইঞ্জিনের সরকার চলছে, কিন্তু মহিলারা তাদের সুরক্ষা বা নিরাপত্তা পাচ্ছে না এবং দোষীরা প্রকৃত শাস্তি তাদের হচ্ছে না। আমরা চাই যেই দোষী হোক, দলমত নির্বিশেষে যে প্রকৃত দোষী তাকে যেন কঠোর থেকে কঠোরতর শাস্তি দেওয়া হয় এবং আমাদের মহিলারা যেন নিরাপদে সহাবস্থান করতে পারে এই পৃথিবীর বুকে। সেটা আমরা ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের পক্ষ থেকে এই দাবি জানাচ্ছি। আপনার শখ যদি আয়ের পথে পরিণত হয় তাহলে কেমন হয়? মহিলাদের সেই স্বপ্নকেই বাস্তব করে তুলতে দ্য কেক স্টুডিও সোনামুড়া নিয়ে এসেছে বিশেষ বেকিং প্রশিক্ষণ। গত 3 বছর ধরে আগরতলায় সুনাম অর্জন করে এখন সোনামুড়ায় বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সম্পূর্ণ প্র্যাকটিক্যাল ক্লাসে শেখানো হবে কেক বানানো, ডিজাইন ও ডেকোরেশনে সব খুঁটিনাটি। শুধু শেখানোই নয়, কিভাবে বাড়িতে বসে অর্ডার নিয়ে সফল ব্যবসা শুরু করবেন তার বাস্তব ধারণাও দেওয়া হয়। পড়াশোনা বা কাজের পাশাপাশি শেখার জন্য রয়েছে সুবিধাজনক উইকেন্ড ব্যাচ। আজই শুরু করুন নিজের কেক ব্যবসার যাত্রা। ঘরের আরামে সরাসরি বেকারিতে কেক বানানো এবং বেকারির সিক্রেট শেখানো হবে। আসন সংখ্যা সীমিত, তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন 6009711254 অথবা 9366967412। ঠিকানা সত্যনারায়ণ হোটেলের কাছে, ব্রিজ চৌমুহনী, সোনামুড়া।
আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না? আজই চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে। এখানে রয়েছে রিয়েলমি, স্যামসাং, অপো, ভিভো সহ সব ধরনের নামি দামি মোবাইল। আমাদের এখানে ফাইন্যান্সের মধ্য দিয়েও নিতে পারবেন সকল ধরনের মোবাইল, যেমন বাজাজ ফাইন্যান্স, স্যামসাং ফাইন্যান্স। তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল রিপেয়ারিং এর কাজও করা হয়। আমাদের ঠিকানা সোনামুড়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন। যোগাযোগ 9856492846।